حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله وجبلال السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের প্রথম জুমুআ 5 মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের থেকে হিজরি একটি বছর বিদায় নিয়ে গেল 1437 হিজরি সাল। নতুন আরেকটি হিজরি
সালের আরেকটি নতুন বৎসর আমাদের আরম্ভ হলো। এটি হলো 1438 হিজরি। 1438 হিজরির আজকে প্রথম জুমুআহ। যেই বছরটি আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, আমাদের প্রত্যেকের হায়াত থেকে একটি বছর মাইনাস হয়ে গেল, একটি বছর আমাদের হায়াত থেকে বিয়োগ হয়ে গেছে। আল্লাহ পাক এই বছরের আমাদের সকল গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিন। আগামী যে বছরটি 1438 হিজরি আমাদের সামনে এসেছে, এই সালে আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে, ইসলামের সাথে, আমলে সলের সাথে এই বছরটি আল্লাহ পাক অতিবাহিত করার তৌফিক দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বছরের প্রথম যে মাসটি, সেই মাসের নাম হলো, আরবি বছরের প্রথম মাসের নাম কি? মুহররম। মাশাআল্লাহ, সবাই জানেন এটা। আরবি বছরের প্রথম মাসটির নাম হলো মুহররম। এই মাসটি একদিকে আরবি বছরের প্রথম মাস, আবার এটি আশহুরে হুরুমের সম্মানিত 4টি মাসের একটি মাস। সম্মানিত 4টি মাস, এটার নাম তো সবাই জানেন নাকি? বলেন তো দেখি 4টি মাসের নাম কি কি? বোঝা গেছে সবাই জানেন না, তো আলহামদুলিল্লাহ অনেক ভাই জানেন। একসাথে 3টা মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 3টা একসাথে। আর একটা আলাদা আছে, সেটা হলো রজব। এই 3টা মাস হলো হজের জন্য সম্মানিত। এই জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। হজ হয় কোন মাসে? জুলহিজ্জা মাসে। জুলহিজ্জা মাসের 9 তারিখ হলো হজ। তো এর আগে হজে যাওয়ার জন্য 1 মাস, আর এরপরে হজ থেকে আসার জন্য আরেক মাস, আর মাঝখানের মাস হজের মাস। এই 3টা মাস সম্মানিত মাস, আশহুরে হুরুম, হজের জন্য। আর একটা মাস উমরার জন্য, সেই মাসটা হলো রজব, সেটা আলাদা। রমাদানের 2 মাস আগে, রজব, শাবান, রমাদান, সেই রজব মাসটিও সম্মানিত মাস, আশহুরে হুরুম। এবং এই আশহুরে হুরুমের অনেক বিধিবিধান ইসলামী শরীয়তে আছে। তো এই 4টি মাসের একটি সম্মানিত মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাসটি আরও গুরুত্বপূর্ণ এজন্য যে এই মাসে একটি দিন রয়েছে 10-এ মুহররম, যেই দিনটির নাম হলো ইয়ৌমে, আপনারা বলেন এই দিনটার নাম কি? ইয়ৌমে আশুরা। ইয়ৌমে আশুরা। তো এই মাসে এই ইয়ৌমে আশুরা, 10-এ মুহররম, আশুরার দিন, এই দিনটি থাকার কারণে এই মাসটি আরও ফজিলতময়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতে বা'দাল ফারিদা সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে রাত্রিকালীন নামাজ যেমন সবচেয়ে বেশি ফজিলতময়, ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি আফদাল নামাজ, আফদাল সলাত কোনটা? সলাতুল লাইল। সলাতুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ, রাত্রিকালীন সলাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নফল নামাজ হলো রাত্রিকালীন নফল নামাজ। ঠিক ফরজ রমাদানের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম, উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, এই আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি সিয়াম পালন করা, এটি রমাদানের পরে নফল রোজার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতময়। সুবহানাল্লাহ। এই মাসটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাক্য যোগ করেছেন, সেটি হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। তো বাকি 11 মাস কি আল্লাহর মাস না? বাকিগুলো কি বান্দার মাস? তাহলে এই একটা মাস শাহরুল্লাহ হইল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাসকে শাহরুল্লাহিল মুহররম বললেন কেন? 12টি মাসেই আল্লাহর মাস, কিন্তু এই মাসটির ফজিলত
ফজিলত বোঝানোর জন্য এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ এই মাসের ফজিলতটা বেশি, এই মাসের সম্মান বেশি। এই জন্য সম্মানিত মাসের সম্মানের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাহরুল্লাহিল মুহাররম বলেছেন। তাহলে এই মাসটি ফজিলতময়, বেশি বেশি সিয়াম পালনের জন্য, বেশি বেশি রোজা রাখার জন্য। এই জন্য চেষ্টা করতে হবে এই মাসে যত বেশি সম্ভব আমরা সিয়াম পালন করার জন্য। বিশেষ করে এই মাসের আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এমনি সুন্নত। তো মুহররম মাসে যখন আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, তাহলে একসাথে মুহররম মাসের ফজিলত পাবেন, আবার সোমবার বৃহস্পতিবারের ফজিলত পাবেন। তারপরে এই মাসে রোজা রাখবেন 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ। এটার ফজিলত আমরা আলোচনা করব এরপরে। তারপরে রোজা রাখবেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এটা তো প্রতি মাসেই সুন্নত। তো প্রতি মাসে সুন্নতের সাথে এই মাসে মুহররমের ফজিলত যুক্ত হয়ে যাবে, ডাবল সোয়াব। মানে মুসা আলাইহিস সালামের মায়ের মতো। মুসা আলাইহিস সালামের আম্মা নিজের ছেলে নিজে লালন পালন করতেন, নিজের ছেলেকে নিজে দুধ খাওয়াইতেন, কিন্তু মাঝখান দিয়ে টাকা দিত কে? ফেরাউন এসে টাকা দিত, কিন্তু নিজের ছেলে নিজে লালন পালন করতেছেন, মাঝখান দিয়ে আরেকজনের থেকে আল্লাহ পাক উজরতের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তা আপনি এই 13, 14, 15, তারপরে সোমবার বৃহস্পতিবার, এগুলো প্রতি মাসেরই সুন্নত, কিন্তু মুহররম মাসে যখন করবেন তখন প্রতি মাসের সুন্নতের ফজিলতের সাথে এই মুহররমের ফজিলত যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আমরা যথাসম্ভব সবাই চেষ্টা করব বেশি বেশি সিয়াম পালন করার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকের খুতবায় যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এই মাসের যেই দিনটির কথা আমরা বললাম, ইয়মে আশুরা। আজকে 5 মুহররম, এর আর 4 দিন পরেই 10 মুহররম, ইয়মে আশুরা। এই ইয়মে আশুরার গুরুত্ব, ফজিলত, ইয়মে আশুরায় আমাদের করণীয় কি, ইয়মে আশুরায় আমাদের বর্জনীয় কি, এই বিষয়গুলোই আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি ইয়মে আশুরাটা কি এবং কেন এটা ফজিলতময়, এটার সাথে কিসের সাথে সম্পৃক্ততা, আমরা প্রথমে এই বিষয়টায় আসি। এই বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে এই ঘটনাটির সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ। আল্লাহ পাক এখানে সূরা আল বাকারার 49 এবং 50 নম্বর আয়াতে, দুটি আয়াতে একটি ঘটনার উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, তোমরা ওই দিনটির কথা স্মরণ করো, ওই ঘটনাটির কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে আলে ফেরাউন থেকে, ফেরাউনের বংশধর থেকে, ফেরাউনের সমর্থক গোষ্ঠী থেকে, কওমে ফেরাউন থেকে তোমাদেরকে যখন আমি নাজাত দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে আলে ফেরাউন তোমাদেরকে কঠিন শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যারা তোমাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কঠিন ধরনের পরীক্ষা। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, আর যখন আমি তোমাদের জন্য সাগরকে আলাদা করে দিয়েছিলাম, ফারাক করে দিয়েছিলাম। ফা আনজাইনাকুম, তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর আলে ফেরাউনকে আমি সেই সাগরের মধ্যে ডুবাই দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা স্বচক্ষে সেটা দেখেছিলে। সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং মুমিনগণ কিভাবে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জাতি থেকে, বদমাশদের থেকে, ওই তাগুতদের থেকে কিভাবে তারা উদ্ধার পেয়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়েছিলেন, সেই কথাটি আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ওই সময়ে মুমিনদেরকে, মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক নাজাত দিলেন, আর কওমে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। এখানে আল্লাহ পাক কোনো দিন তারিখ উল্লেখ করেন নাই, এটা কয় তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, আল্লাহ পাক শুধু ঘটনাটা উল্লেখ করেছেন। কোরআনে কারিমের তাফসির হলো তাফসিরুল কোরআন বি আয়াতির রহমান। কোরআনের প্রথম তাফসির হলো এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে, এক আয়াতের তাফসির আরেক আয়াতে আছে। আবার কোরআনে কারিমের আরেকটা তাফসির আছে তাফসিরুল কোরআন বি আহাদিসে নবিয়্যির রহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কোরআনে কারিমের তাফসির, কোরআনের ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, যেই ব্যাখ্যাটা আমরা পাই সহিহ আল বুখারীর 2004 নম্বর হাদিস। সহিহ আল বুখারীর হাদিসও আসছে, আবার একই হাদিসটি সহিহ মুসলিমেও আসছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমে আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা ইয়াউমে আশুরার দিনে সিয়াম পালন করছে। ইয়াউমে আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা সিয়াম পালন করতেছে, রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা আজকে সিয়াম পালন করতেছো, রোজা রাখতেছো, এটার কারণ কি? এই দিনটা কি, কি কারণে তোমরা এই দিন রোজা রাখো? তখন ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা তো একটা ইয়াউমে আযীম, এটা তো একটা মহান দিবস। কেন মহান দিবস? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে এই দিন নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা আহলা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং ফিরআউনের কওমকে আল্লাহ পাক এই দিন ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিন একটা ইয়াউমে আযীম, একটা মহান দিবস, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক এই দিন নাজাত দিয়েছেন। আর পাশাপাশি তাগুত, শয়তান, কুফফার, মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ধ্বংস করে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা মিনকুম। সুবহানাল্লাহ। আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব আমাদের বেশি। তোমাদের সাথে মূসা আলাইহিস সালামের সম্পর্ক, বন্ধুত্ব যতটুকুই না, তার থেকে আমাদের সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে, আমাদের বন্ধুত্ব তোমাদের থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিয়াম পালন করলেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আশুরার সিয়াম পালন করলেন এবং তার উম্মতকেও আশুরার সিয়াম পালন করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটি হলো ইয়াউমে আযীম, এবং এই দিনের ফজিলতের মূল কারণ একটাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালামকে এবং মুমিনদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। আর পাশাপাশি আল্লাহ পাক মুমিনদের বিরোধী যে শক্তি, যেই তাগুতি শক্তি, কুফরি শক্তি, সেই ফেরাউন এবং ফেরাউনের কওমকে আল্লাহ পাক এই দিন ধ্বংস করে দিয়েছেন। এই জন্য এই দিনটি মুমিনদের জন্য নাজাত দিবস, মুক্তির দিবস। আল্লাহ পাক এই দিন মুমিনদেরকে নাজাত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্কটা সবচেয়ে গভীর, কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক যতজন নবীর উল্লেখ করেছেন, সবচেয়ে বেশি আলোচনা কোরআনে কারিমে এসেছে মূসা আলাইহিস সালামের। কোরআনে কারিমের সূরা তহার মধ্যে প্রায় 100 আয়াত শুধু মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন প্রসঙ্গে। সূরা আল কাসাসের মধ্যে প্রায় 50টি আয়াত একসাথে শুধু মূসা আলাইহিস সালাম আর ফেরাউন প্রসঙ্গে।
সূরা আল কাহাফের মধ্যে প্রায় 35টি আয়াত শুধু মুসা আলাইহিস সালামের প্রসঙ্গে। এমনিভাবে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, কোরআনে কারীমের অধিকাংশ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। তাহলে বোঝা যায় সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের আলোচনাটাই কোরআনে বেশি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা থেকেও মুসা আলাইহিস সালামের আলোচনা বেশি এসেছে। কারণ মুসা আলাইহিস সালামের সাথে আমাদের অনেক দিক থেকে গভীর গভীর মিল আছে, এবং আমাদের দাওয়াতের ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের দাওয়াতের যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন, এই উম্মত সেই একই সমস্যাগুলোর সম্মুখীন হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দাওয়াতের ঘটনাগুলো বেশি বেশি কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সহিহ আল বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে, একবার এক ইহুদি এবং এক মুসলিম ঝগড়া লাগলেন। ঝগড়া লেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী ইসতাফা মুহাম্মাদান আলাল আলামিন, আমি ওই আল্লাহর কসম করতেছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আলমের উপরে যিনি মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ইহুদি তখন বলে উঠল, ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল আলামিন, আমি সেই আল্লাহর কসম করছি যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সমগ্র দুনিয়ার উপরে মনোনীত করেছেন। ইহুদি কসম করলেন যে সেই একই আল্লাহর, তবে একজন বললেন যে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র আলমের উপরে মনোনীত করছেন, আর ইহুদি বলল যে যিনি মুসা আলাইহিস সালামকে সমগ্র আলমের উপরে মনোনীত করলেন। তখন মুসলিমটা খেপে গেলেন, খেপে গিয়ে ফালাতা মাল ইয়াহুদি, একেবারে জোরে একটা চপট আঘাত করলেন ইহুদিকে। ইহুদি ক্ষিপ্ত হয়ে বিচার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মুসলিম আমাকে মেরেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন মারছে? তখন তিনি ঘটনার বর্ণনা দিলেন, এই কারণেই আমাদের মধ্যে এই বাকবিতণ্ডা যে আমরা মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এই তর্ক বিতর্কের কারণেই আমাকে মারছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুখায়্যিরুনি আলা মুসা, খবরদার আমার উম্মতেরা, তোমরা আমাকে মুসার উপরে অগ্রাধিকার দিও না। আমার উম্মতেরা এটা নিয়ে ঝগড়া করিও না যে কোন নবী বড়, মুসা বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়, না ঈসা বড় না ইব্রাহিম বড়, কে বড় কে ছোট, এটা নিয়ে তোমরা খবরদার তর্ক বিতর্ক করিও না। আমাদের দেশে যখন দেখবেন যে মাহফিল হয়, আমাদের দেশে মাহফিলে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, তা আপনি ওই বক্তার ওই আলেমের এলেম মাপলেন কি দিয়ে? কোন বাটখারা দিয়ে, কোন কেজি দিয়ে এলেম মাপছেন? একজন প্রধান, একজন দ্বিতীয়, তাকে পরীক্ষা নিছেন। দেখা গেছে আপনি যাকে পঞ্চম বক্তা বানাইছেন তিনি প্রধান বক্তার চেয়ে এলেম, আমল, তাকওয়া অনেক বেশি। কিন্তু প্রধান বক্তা যাকে বানাইছেন তিনি মিথ্যা কথা বলায় পারদর্শী, তিনি সুর করে, গান করে, হাসির কথা, কান্নার কথা বলে আপনাদেরকে বিভিন্ন রকমের ওই যে রাস্তার পাশে যে মেডিসিন বিক্রি করে তাদের মতো অনেক কিছু করতে পারে, তাই বলে তাকে আপনি প্রধান বক্তা বানাই দিলেন। আর একজন হয়তো সেই ধরনের নাটকীয়তা পারেন না, তিনি কোরআন এবং সুন্নাহর কথা বলেন, তাকে আপনি বানাইলেন পঞ্চম বক্তা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সামনে মাহফিলের মৌসুম আসতেছে, খবরদার যারা মাহফিল করবেন কোনো প্রধান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বানাবেন না, সবাই বক্তা। যতজন আলেমকে দাওয়াত দিবেন সবাই বক্তা, প্রধান, দ্বিতীয়, তৃতীয় নাই। এটার দ্বারা ওলামায়ে কেরামের সম্মানকে হানি করা হয়, এটা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। যে একজনকে প্রধান বানাইলেন, একজনকে দ্বিতীয় বানাইলেন, তৃতীয় বানাইলেন, সবাই আলেম, সবাই বক্তা, সবাই কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন এবং তাদেরকে আগে বিষয় ঠিক করে দিবেন যে এত টাকা খরচ করে মাহফিল করেন, শেষে রেজাল্ট দেখা যায় জিরো। আগেই তাদেরকে বিষয় ঠিক করে দিবেন যে আপনি এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিসে কি আছে সেটা আলোচনা করবেন, বা আপনি কোরআনের এই সূরার এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত আপনি তাফসির করবেন। আর আজে বাজে কিচ্ছা কাহিনী এসব মাহফিলে দরকার নাই। মাহফিল করা হচ্ছে কোরআন আর সুন্নাহর কথা শোনার জন্য, মাহফিল গান শোনার জন্য আর কাহিনী, কিচ্ছা কাহিনী শোনার জন্য না। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন, লা তুখায়্যিরুনি আলা মুসা, খবরদার তোমরা আমাকে মুসার উপর অগ্রাধিকার দিও না। আর এটা নিয়ে ঝগড়া করবা না যে মুসা বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কিয়ামতের ময়দানে সকল মানুষ বেহুঁশ হয়ে যাবে, আমি সর্বপ্রথম উঠব। সুবহানাল্লাহ, বেহুঁশ থেকে সর্বপ্রথম আমি উঠব। উঠার পরে আমি দেখব যে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, তখন আমি এটাই বুঝতে পারবো না যে মুসা আলাইহিস সালাম কি আমার আগে উঠে গেল নাকি মুসা আলাইহিস সালাম বেহুঁশে হয় নাই। কারণ মুসা আলাইহিস সালাম দুনিয়াতে একবার বেহুঁশ হয়েছে, একবার হয়েছে না? এই ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে যাই, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে একবার বেহুঁশ হয়েছেন, তারপর আল্লাহ পাক তাকে হোঁশ আবার ফিরিয়ে এনেছেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুসা কি বেহুঁশ হয়েছে নাকি হয় নাই, এটাই আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব। এটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মর্যাদা বুঝাইছেন যে দেখো মুসা আলাইহিস সালামের মর্যাদাটা কেমন। তাহলে এত মর্যাদা থাকতে তোমরা কে বড় নবী কে ছোট নবী এটা তো তোমাদের দরকার নাই, এটা বেহুদা ঝগড়া। মুসা আলাইহিস সালাম বড় হইলে আমার আপনার অসুবিধা কি? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সব ঠিক আছে, কিন্তু এখন ঝগড়া করতে যাই এক নবীকে বড় এক নবীকে ছোট, এটা বানাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারি যে মুসা আলাইহিস সালামের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার বিধানটা মুসা আলাইহিস সালাম শুকরিয়া প্রকাশ করে ফাসামাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। এই জন্য আমাদের জন্য আল্লাহ পাক এই দিন রোজা রাখাকে সুন্নত করে দিয়েছেন। তাহলে ইয়মে আশুরার সম্পর্ক পাইলাম আমরা কিসের সাথে? মুসা আলাইহিস সালামের সেই ঘটনার সাথে। এটা মুসা আলাইহিস সালামের যুগ থেকে পালন হয়ে আসতেছে, কিন্তু দেখা গেল পরবর্তীতে 61 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন সবাই এই ঘটনাকে স্মরণ করেই তারা এই আশুরার দিন পালন করেছেন। কিন্তু 61 হিজরিতে এসে একটি মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে ঘটে গেছে। তবে 61 হিজরির আগেও কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা ঘটছে, 61 হিজরিতে এসে প্রথম ঘটে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তারপরে সিফিনের যুদ্ধ, তারপরে আপনার জামালের যুদ্ধ, এইসব যুদ্ধেও অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এরকম মর্মান্তিক ঘটনা আগেও অনেকগুলো ঘটছে। আর এই 61 হিজরিতে এসে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটলেও সেই ঘটনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে মুসলিমদের মধ্যে 3টা গ্রুপ হয়ে গেছে। আশুরাকে কেন্দ্র করে 3টা গ্রুপ। একটা গ্রুপ আশুরার দিনকে শোক দিবস বানায় ফেলছে, আশুরার ইয়মে আশুরাকে তারা শোক দিবসে রূপান্তর করলো। এরা কারা? শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় পুরোপুরি আশুরার দিনটাকে একটা শোক দিবসে পরিণত করছে। আবার আরেকটা সম্প্রদায় তখন ছিল, সেই সম্প্রদায় হলো নাসিবি সম্প্রদায়। সে নাসিবি সম্প্রদায় এটাকে বিজয় দিবস বানাইল। নাসিবি সম্প্রদায় তারা মুয়াবিয়ার পক্ষে, মানে উমাইয়াদের পক্ষের একটা বড় শক্তি। তো তারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এই জন্য তারা খুশি হয়েছেন। খুশি হয়ে তারা এই দিনটাকে বিজয় দিবস বানাইছেন। আবার আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছিলাম, মানে নাসিবিও না শিয়াও না, এর মাঝখানে যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম ছিলেন, তারা এই দিনটাকে শোক দিবসও বানান নাই, বিজয় দিবসও বানান নাই। তারা বানাইছেন এই দিনটা নাজাত দিবস, শুকরিয়া দিবস, যেটা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনাকে কেন্দ্র করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 61 বছর তো ওই দিনকে কেন্দ্র করেই, মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করেই তো আশুরা ছিল। 61 হিজরির পরে না যাই এই কারবালার ঘটনা আসছে, যাই এসছে, কিন্তু 61 হিজরির আগ পর্যন্ত তো ওই ঘটনাকে কেন্দ্র করে আশুরা মুসা আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দিনটাকে শোক দিবসও বানায় নাই, বিজয় দিবসও বানায় নাই। এই দুইয়ের মাঝামাঝি অবস্থান, যে এটা নাজাত দিবস, এটা শুকরিয়ার দিবস। এই জন্য শুকরিয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে 2 দিন রোজা রেখেছেন, আমাদের জন্য 2 দিন রোজা রাখা সুন্নত। কিন্তু আমরা একেবারে শোক দিবস বানিয়ে তাজিয়া মিছিল, মাতাম, তারপরে আরও যা যা করার দরকার শোক দিবসে, এগুলোও করব না। আবার বিজয় দিবস মনে করে
এই দিন বিশাল বিশাল পার্টির আয়োজন করলাম, খাওয়া দাওয়ার আয়োজন করলাম, এটাও করব না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো দুইয়ের মাঝামাঝি, যে এটা শোক দিবসও না, এটা বিজয় দিবসও না। এই মর্মান্তিক ঘটনা ঘটছে, এটাতে প্রত্যেক মুসলিম উম্মাহ ব্যথিত। সুতরাং ব্যথিত হলে যে আবার শোক দিবস বানায় ফেলতে হবে তাও না। আবার এটাতে যেই পক্ষ আনন্দিত হয়েছে, আমরা ওই আনন্দিতের পক্ষেও নাই। এটা সাহাবায়ে কেরামদের ঘটনা, সাহাবায়ে কেরামদের মধ্যে কি হয়েছে এটা সঠিক ইতিহাস আমরা পাই নাই। আমাদের সামনে যে ইতিহাসগুলো এসেছে এগুলো বিকৃত ইতিহাস। আর এই বিকৃত ইতিহাস আসার বড় কারণ হলো এই ঘটনাটা ঘটছে কাদের সাথে? ইয়াজিদ ইবনে মুআবিয়া আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের মধ্যেই তো ঘটছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া হলো উমাইয়া বংশের মানুষ, আর এদের পরেই ক্ষমতায় আসছে কারা? যে ইসলামিক হিস্ট্রি তো কিছু জানেন নাকি? আব্বাসীরা। উমাইয়াদের পরেই দীর্ঘ প্রায় 500 বছর আব্বাসীরা ক্ষমতায় ছিলেন। 750 খ্রিস্টাব্দে আব্বাসীরা ক্ষমতায় আসে, 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীরা ক্ষমতায় ছিল। এই 500 বছরে তারা উমাইয়াদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে রাখে নাই। জীবিত কোনো মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে দেয় নাই উমাইয়াদের। আর মৃত মানুষ পর্যন্ত তারা কবর থেকে হাড্ডি তুলে আগুনে পোড়ায় দিছে। এইভাবে তারা উমাইয়াদেরকে নিচ্ছিন্ন করছে। তো সেই ইয়াজিদ ইবনে মুআবিয়া কিন্তু উমাইয়াদের লোক। সেই ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে কোনো কিছু লিখবে এই সাহস আব্বাসী খেলাফতে কারো ছিল না, ওই যুগে কারো ছিল না। উমাইয়াদের প্রশংসা করে বা উমাইয়াদের সমর্থনে কিছু লিখবে, এই জন্য শিয়ারা একরকমের ইতিহাস লিখছে, নাসিবিরা একরকমের ইতিহাস লিখছে, বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লিখছে, যেটার একটার সাথে একটার ঘটনার কোনো মিল নাই। এই জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই সিদ্ধান্ত নিয়েছে যুগে যুগে ফুকাহায়ে কেরাম, যে আমরা ওই ইতিহাসের ব্যাপারে কারো পক্ষ নেব না, আমরা এটা আল্লাহর উপরে সুপর্দ করে দিব। ওখানে মূল ঘটনা কি ঘটছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কে দোষী কে নির্দোষী এগুলোর বিচারও আল্লাহ করবেন। আল্লাহ পাক সঠিক তথ্য জানেন, আমরা সঠিক তথ্য জানি না। আমরা কাউকে গালিগালাজও করব না, আমরা কারো পক্ষ অবলম্বন করব না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো যাই হোক, আমরা মূল বিষয় যেটা বলতেছিলাম সেটা হলো ইয়মে আশুরা। এটার মূল ফজিলত, মূল গুরুত্ব হলো যে মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে, যেটা আমরা কোরআনেও পাই এবং সহিহ হাদিসে, বুখারী মুসলিমের সহিহ হাদিসেও আমরা পাই। তবে এই দিনটাকে কেন্দ্র করে অসংখ্য মিথ্যা কথা, মিথ্যা হাদিস, শত শত মিথ্যা হাদিস, মিথ্যা কথা হাদিসের নামে ইসলামে প্রসার হয়েছে। একেবারে দুনিয়ার যত ঘটনা আছে সব ঘটনা কিন্তু এটার সাথে লাগাই দেওয়া হয়েছে। আমরা হাদিসে পাইলাম একটা ঘটনা, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা আমরা হাদিসে পেলাম। বাকি ঘটনা দুনিয়ার যা ঘটছে একেবারে পৃথিবী শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত, এই দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, আসমান তৈরি করছেন, জমিন তৈরি করছেন, তারপরে কলম তৈরি করছেন, আরশ তৈরি করছেন, কুরসি তৈরি করছেন, তারপরে আপনার নূহ আলাইহিস সালাম এই দিন নাকি কিস্তি প্লাবন থেকে রক্ষা পাইছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পাইছেন, তারপরে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা থেকে রক্ষা পাইছেন। এইভাবে যত ঘটনা আল্লাহর জমিনে ঘটছে সব এনে আশুরার সাথে লাগাই দেওয়া হয়েছে। এগুলা সব মিথ্যা কথা, এগুলা কোনো হাদিসে এই ঘটনাগুলো আসে নাই। এগুলো মানে কিছু ইহুদিরা, ইসরায়েলিরা ওয়াইদ থেকে, কারণ আশুরা কিন্তু মুসা আলাইহিস সালামের যুগ থেকে, এটা হাজার হাজার বছর যুগ থেকে আসতেছে। অনেকগুলা ঘটনা ইহুদিরা এখানে বর্ণনা করছে। এগুলো ইহুদিদের থেকে কিছু আসছে, শিয়াদের থেকে কিছু আসছে, নাসিবিদের থেকে আসছে, বিভিন্ন দিক থেকে এই সমস্ত ঘটনা এসে আশুরার নামে হাজার হাজার মিথ্যা কথা। তারপরে আপনার কারবালার ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য বই লেখা হয়েছে, যেগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ। বিষাদ সিন্ধু, এটা তো একবারে মহাপ্রসিদ্ধ গ্রন্থ, এটারে অনেকে মনে করে আশুরার ঘটনা, অথচ এটা তো একটা সাহিত্য, এটা কোনো মানে অথেন্টিক নির্ভরযোগ্য কোনো বই না, যেখানে দলিল প্রমাণ দিয়ে কোরআন হাদিস থেকে লাগে, এরকম কোনো বই না। সেইটাও আমাদের দেশে অনেক মুসলিম বিশ্বাস করে বসে থাকে। যাই হোক, আমাদের করণীয় হলো যে আমরা যেই জিনিসটি কোরআন সুন্নায় সঠিকভাবে পাবো সেটা বিশ্বাস করব, যেটা কোরআন সুন্নায় পাবো না সেটা আমরা বিশ্বাস করব না। এবার আমরা আসি আশুরার করণীয় এবং বর্জনীয় বিষয়।
আশুরার 1 নম্বর করণীয় বিষয় হলো যে কোরআন সুন্নাহ যেই জিনিস আমরা জানতে পারবো আশুরা সম্পর্কে একেবারে নির্ভরযোগ্য সূত্রে যেটা জানবো সেটা বিশ্বাস করব। যেটা মিথ্যা কথা, যেটা কোরআন হাদিসে নাই, এইরকম কথা আমরা বিশ্বাস করব না। এটা হলো 1 নম্বর আশুরার করণীয় বিষয়। 2 নম্বর করণীয় বিষয় হলো যে এই দিন আশুরার দিনে সিয়াম পালন করা, রোজা রাখা, এটি সুন্নত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রেখেছেন, সমস্ত সাহাবাই কেরাম 2 দিন রোজা রেখেছেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের সিয়ামের ফজিলত বর্ণনা করে বলছেন, ইউকাফিরুস সানা আল মাদিয়া, এই 2 দিন সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় হলো এই 2 দিন সিয়াম পালন করা। এখানে 2 দিন কেন? আশুরা হলো 1 দিন, কিন্তু সিয়াম হলো 2 দিন। কারণ হলো যাতে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য না হয়। ইহুদিরা 1 দিন রোজা রাখে, আমরা রাখবো 2 দিন। অন্যান্য জায়গায় ইহুদিদের সাথে আমাদের এরকম সম্পর্ক নাই। মানে অন্য যে সিয়ামগুলা, অন্য যে রোজাগুলা, যেমন আরাফার রোজা শুধু আমরা রাখি, ইহুদিরা রাখে না। এই জায়গায় এখানে ইহুদিরাও রাখে, 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুখালাফাতের জন্য, ইহুদিদের থেকে আমাদেরকে আলাদা করার জন্য, যে ইহুদিরা সিয়াম পালন করে 1 দিন, আমরা করব 2 দিন। তাহলে আমরা করব 9-10 অথবা 10-11। তবে উত্তম হলো 9-10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আসুমান্না তাসে, আমি আগামী বছর ইনশাআল্লাহ 9 তারিখে সিয়াম পালন করব। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাই অনুমতি দিয়েছেন, সোমো কাবলাহু আও বাদাহু, অর্থাৎ আগের দিনও রাখতে পারো, পরের দিনও রাখতে পারো। এই জন্য 9-10ও রাখা যাবে অথবা 10-11ও রাখা যাবে। তবে 2টার মধ্যে উত্তম হলো 9-10। তবে কোনো কারণে কেউ 9 তারিখ রাখতে পারলেন না, তিনি ইচ্ছা করলে 10-11 রাখতে পারবেন। তাহলে এটা হলো 2 নম্বর করণীয় বিষয়। 3 নম্বর করণীয় বিষয় হলো আমাদের যে এই ঘটনার যেই কারণে শুকরিয়াতান আল্লাহ পাক আমাদের জন্য এই ইয়াউমে আশুরা দান করলেন, সেই মুসা আলাইহিস সালামের আখলাক, মুসা আলাইহিস সালামের চরিত্র, মুসা আলাইহিস সালামের কতগুলা বিশেষ বিশেষ গুণ আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার উল্লেখ করেছেন। সেই আখলাকগুলো, সেই চরিত্রগুলো আমাদের মধ্যে ধারণ করা। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা শব্দ বিনা কারণে, বিনা দরকারে আল্লাহ পাক নাজিল করেন নাই। কোরআনে কারিমের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য, আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক নাজিল করছেন। আল্লাহ পাক ইতিহাস বর্ণনা করার জন্য, তারপরে আপনার ভূগোল বর্ণনা করার জন্য, ফিজিক্স বর্ণনা করার জন্য আয়াত বর্ণনা করেন নাই। প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা শব্দে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রেখেছেন। তাহলে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করলেন কেন? নাজিল করার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামের আখলাক যেন আমাদের মধ্যে চলে আসে। মুসা আলাইহিস সালামের কয়েকটা বিশেষ আখলাক আল্লাহ পাক বারবার উল্লেখ করেছেন। একটি বড় আখলাক হলো কাউলে লাইয়েন, মানে দাওয়াতি কাজ করতে গেলে, আল্লাহর বান্দাদেরকে, পৃথিবীতে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হলে, দাওয়াত দিতে হলে নরম সুরে, সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া। এটা মুসা আলাইহিস সালামের একটি বিশেষ গুণ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তহার 44 নম্বর আয়াত, সূরা তহার 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মুসা আর হারুন আলাইহিস সালাম 2 জনকে আল্লাহ পাক নবী বানাইলেন। নবী বানাই আল্লাহ পাক কি বললেন? এজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা আর হারুন তোমরা 2 জনে ইলা ফিরআউন, এজহাবা ইলা ফিরআউন, ফিরআউনের দরবারে যাও, ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, কারণ ফিরআউন তো তাগুত হয়ে গেছে। ফিরআউন তাগুত, তাগুত মানে, তাগুত বুঝেন, কাফের এবং তাগুত দুটার মধ্যে পার্থক্য হলো কাফের নিজে অস্বীকার করে কিন্তু আরেকজনের উপরে হস্তক্ষেপ করে না, আর তাগুত হইল নিজেও মানবে না, আরেকজনকেও মানতে দিবে না। এই সহজ কথাটা বুঝলে কাফের আর তাগুত বুঝতে পারবে। কাফেরের উপরের তবকা হইল তাগুত, মানে কাফেরের থেকে আরো মারাত্মক তাগুত। তাগুত হইল নিজেও মানবে না, আরেকজনকেও মানতে দিবে না। আর কাফের হইল হে নিজে মানবে না, ভালো কথা, হে না মানো। কিন্তু তাগুত হইল নিজেও মানবে না, আরেকজনকেও মানতে দিবে না। এদেরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় তাগুত। তা আল্লাহ পাক ফেরাউনকে বলতেছেন যে ফেরাউন একজন তাগুত, সে তাগুতের কাছে তোমরা দাওয়াত নিয়ে যাও। আর দাওয়াত নিয়ে যখন যাইবা তখন তোমরা কি করবা?
ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, সেই ফেরাউনের সাথে কথা বলার সময় অত্যন্ত নরম মেজাজে নরম সুরে সুন্দর করে কথা বলবা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাহলে আশা করা যায় সে এখান থেকে উপদেশ গ্রহণ করবে অথবা সে আল্লাহকে ভয় করবে। তুমি যদি প্রথম যাইয়ে মনে করে যে এই বেটা তাগুত, এই বেটা কাফের, এই বেটার সাথে আবার কিসের নরম কথা, যাইয়ে গরম গরম কথা শুরু করে দাও, এই তাগুতের বাচ্চা তাগুত, আমরা দুইজন নবী এসছি, আমাদের দাওয়াত গ্রহণ করো, এরকম যাই যদি বলো, তাহলে তো সে তোমার কথাই শুনবে না। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, যে তোমরা দুইজনে সেখানে দাওয়াত দিতে গেলে খবরদার, ফেরাউন যত তোমাদের সাথে খারাপ আচরণ করুক, খারাপ ব্যবহার করুক, অত্যাচার করুক, জুলুম করুক, কিন্তু তোমাদের আচরণ হবে কাওলাল লাইয়িনা, অত্যন্ত নরম সুন্দর আচরণ করবা। যেটা প্রত্যেক নবী রাসূলের একটা বিশেষ গুণ ছিল, আমাদের রাসূলেরও বিশেষ একটা গুণ ছিল কাওলাল লাইয়িন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল, আল্লাহর বড় রহমত যে আমি আপনাকে নরম ভাষাভাষী বানাইছি, আপনি নরম ভাষী, আপনি নরম সুরে কথা বলেন, আপনি গরম সুরে কথা বলেন না। আর যদি আপনি গরম সুরে কথা বলতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যেত, মানুষ আপনার কাছে আসতো না। তাহলে মুসা আলাইহিস সালামের বড় বৈশিষ্ট্য হলো কাওলা লাইয়িন। এজন্য দাওয়াত দেওয়ার, দাওয়াতের মেথোডোলজি হলো যে মানুষদেরকে নরম সুরে সুন্দরভাবে কথা বলা। এটা মুসা আলাইহিস সালামের বড় আখলাক। মুসা আলাইহিস সালামের আরেকটা বড় আখলাক আল্লাহ পাক বারবার উল্লেখ করেছেন, সেটি হলো মুসা আলাইহিস সালাম ছিলেন মুতাওয়াদে, অত্যন্ত বিনয়ী। মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামকে অত্যাচার করতেছে, আর মুসা আলাইহিস সালাম কি বলতেছেন? সূরা সফের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াইজ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মুসা আলাইহিস সালাম যাই বলতেছেন, ও আমার কওম, লিমা তুযুনানি, আমাকে কেন কষ্ট দিতেছো, ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমরা তো ভালো করে জানো আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীকে ধরে মারে, নবীকে ধরে অত্যাচার করে, আর নবী বলে যে আরে মিয়া আমারে কষ্ট দাও কেন, তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল। এটা হলো বিনয়ী লোকের পরিচয়, মুতাওয়াদে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকও ছিল এরকম মুতাওয়াদে, বিনয়ী। বর্তমানে এই বিনয়ীর খুব অভাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বি আউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাসি আল খুশু, এলেমের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা উঠে যাবে সেটা হলো বিনয়ী। বিনয়ী এটাও একটা এলেম, কিন্তু বড় বড় আলেম হবে পৃথিবীতে, কিন্তু তারা বিনয়ী হবে না। এই বিনয়ীটা আল্লাহ পাক তুলে নেবেন মানুষের থেকে। এজন্য বড় আলেম কিন্তু তার আচার আচরণ কথাবার্তা ওই রকম বিনয়ী নাই। বিনয়ী যে অভ্যাসটা, সেই অভ্যাসটাই চলে যাবে। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালামের বড় বৈশিষ্ট্য হলো যে তারা মুতাওয়াদে। মুসা আলাইহিস সালাম মুতাওয়াদে। আরেকটি বড় বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা আল কাহাফের মধ্যে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম মনে করতেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় আলেম, কারণ মুসা আলাইহিস সালাম ওই যুগের নবী। তো নবীর চেয়ে আবার বড় আলেম কে হয়? কারণ নবীর কাছে ওহী আসে, এলেম আসে সরাসরি আরশে আজিম থেকে। তো যিনি আলিম, যিনি সকল এলেমের মালিক, তার থেকে যার কাছে এলেম আসে, তার থেকে বড় আলেম আবার কে? তো মুসা আলাইহিস সালাম মনে করতেন উনি সবচেয়ে বড় আলেম। আল্লাহ পাক বললেন, মুসা তোমার থেকে বড় আলেমও জমিনে আছে। সেটা আল্লাহ পাক দেখাই দিলেন। সুন্দর ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন, খিজিরের সাথে গেলেন, সেখানে যাই দেখলেন যে মুসা আলাইহিস সালামের থেকে বড় আলেমও পৃথিবীতে আছে। সেটা আজকের যুগেও দেখা যায়, যে আমরা মনে করি যে মনে হয় আমরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, কিন্তু যখন আপনি আরব দেশের আলেমদের সাথে, অন্যান্য দেশের আলেমদের সাথে মিশবেন, তখন দেখা যাবে যে আমরা আলেমের সংজ্ঞায় পড়ি না, এখনও আলেমে হই নাই। এমনি মনে হয় যে যখন ওই কুয়ার মধ্যে থাকি, তখন মনে হয় যে আমার থেকে বড় আলেম মনে হয় আর আল্লাহ জমিনে নাই, বিশাল আলেম হয়ে গেছে। কিন্তু যখন বিশ্বের বড় বড় ওলামাদের সাথে মিশবেন, কথা বলবেন, কথা শুনবেন, দেখবেন যে আমরা এখনো আলেমের স্টুডেন্ট হওয়ার যোগ্য হই নাই। আলেম হওয়া তো দূরের কথা, এখনো ছাত্রও হইতে পারিনি। তো মুসা আলাইহিস সালামের শিক্ষা থেকে এই বড় শিক্ষা যে এলেম নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহর জমিনে বড় বড় আলেম, মুসা আলাইহিস সালামের থেকে বড় আলেমও আল্লাহ পাক রেখেছে। আমরা সর্বশেষ যে বিষয়টা বলবো, যে বর্জনীয় বিষয়, আশুরার ক্ষেত্রে আমাদের বর্জনীয় বিষয় কি কি জিনিস আমাদের বাদ দেওয়া দরকার। প্রথম কথা হলো, আশুরার ব্যাপারে যত মিথ্যা কথা আছে, এসব মিথ্যা কথা বাদ দিতে হবে। যদি আমরা কোরআন এবং হাদিসে না পাই তো সেটা বাদ।
সেটা মুরব্বী কোক আর সমাজের যে কেউ বলুক, যেখানে শুনি বা যে কোনো গল্প গুজবে পড়ি, এগুলা সব বাদ দিতে হবে। এটা হলো প্রথম বর্জনীয়। দ্বিতীয় বর্জনীয় হলো আশুরাকে কেন্দ্র করে অনেক কুসংস্কার সমাজে প্রচলিত আছে। আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করা, আশুরার দিন ভালো খাইলে সারা বছর ভালো খাইতে পারে। কত মজার জিনিস, খাওয়ার জিনিস নতুন করে বানাই ফেলছে। এই ব্যাপারে হাদিসও আছে, হাদিসও বানাই ফেলছে যে আশুরার দিনে খাইলে, ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়। এটা হলো যারা ওই যে এটার বিজয় দিবস বানাইছে আশুরা, তারা এই হাদিসও বানাইছে। তারপরে আপনার আশুরাকে কেন্দ্র করে আরও অসংখ্য কুসংস্কার আছে, এগুলা বাদ দিতে হবে। 3 নম্বর হলো ফেরাউনি আখলাক থেকে দূরে থাকতে হবে। ফেরাউনি চরিত্র, ফেরাউনি ক্যারেক্টার যেন মুমিনের জীবনে না আসে। আমরা কয়েকটা ফেরাউনি চরিত্র সংক্ষেপে বলে দিই, আল্লাহ পাক যেটা কোরআনে উল্লেখ করেছেন। ফেরাউনের 1 নম্বর বড় চরিত্র ছিল ফেরাউন অহংকারী ছিল। এই অহংকারটা ফেরাউনের খাসায়েস, ফেরাউনের বৈশিষ্ট্য, ফেরাউনের চরিত্র। এটা কোনো মুসলিমের মধ্যে অহংকার আসতে পারে না। আল্লাহ পাক সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ফেরাউনা আলা ফিল আরদে, ফেরাউন জমিনের মধ্যে অহংকার করেছিল। অহংকারের কারণে ফেরাউন হেদায়েত পায় নাই। তারপরে ফেরাউনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়া জাআলা আহলাহা শিয়ান, ফেরাউনি চরিত্র হলো যে দেশের অধিবাসীদেরকে বিভক্ত করা। মানে ফেরাউন তার নাগরিকদেরকে, ওই দেশের অধিবাসীদেরকে দলে দলে বিভক্ত করেছিল। কারণ দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে জালেমেরা ক্ষমতা থাকতে পারে না। এজন্য দেশের মানুষদেরকে ফেরাউনি আখলাক হলে ভাগ করে রাখতে হবে, এক হইতে দেওয়া যাবে না। মানে যে কোনো কিছু লাগাই দিয়ে যে কোনো কিছু করে বিভক্ত করে রাখা। এই জন্য দেখেন ইংরেজরা যাওয়ার সময় আমাদের দেশে এমন সুন্দর শিক্ষা ব্যবস্থা রেখে গেছে। কত ধরনের শিক্ষা ব্যবস্থা দেখেন, মাদ্রাসার মধ্যে কত রকমের মাদ্রাসা, আবার স্কুলের মধ্যে কত রকমের স্কুল, আবার মানে এক প্রতিষ্ঠানে পড়ে এক ধরনের লোক তৈরি হয়, আরেক ধরনের প্রতিষ্ঠানে পড়ে আরেক ধরনের লোক তৈরি হয়। এই চরিত্রটা ফেরাউনি আখলাক, যে মানুষের মধ্যে কখনো মুসলিমদের মধ্যে বা নাগরিকদের মধ্যে ঐক্য করা যাবে না। এদেরকে সবসময় বিভিন্ন কিছুর মাধ্যমে বিভক্ত করে রাখতে হবে। এটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া জাআলা আহলাহা শিয়ান, ফেরাউন তার অধিবাসীদেরকে দলে উপদলে বিভক্ত করে রেখেছিল। ফেরাউনি চরিত্রের বড় একটি চরিত্র হলো ওয়াইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফেরাউনি আখলাক হলো ফেরাউন তার মতের বিরোধী যারা থাকে তাদেরকে দুর্বল বানিয়ে দেয়। মানে এমন জুলুম অত্যাচার করে যে এরা যাতে আজীবনে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। এটা ফেরাউনি চরিত্র। আল্লাহ পাক বলছে ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। ফেরাউনি চরিত্র হলো যে শিশু কিশোরদের থেকে পুরুষদেরকে হত্যা করা, নারীদেরকে জীবিত রাখা। এটা ফেরাউনি আখলাক। আজকে দেখেন ইসরায়েল যে ফিলিস্তিনে শিশুদেরকে, কিশোরদেরকে হত্যা করে বেশি, কারণ তারা চিন্তা করে যে এই শিশু কিশোরগুলা, এই ছেলেগুলা বড় হলে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, এজন্য এগুলো শিশু থাকতেই তারা মেরে ফেলে। এটা ফেরাউনি চরিত্র। এটা দেখেন হাজার হাজার বছর আগে ফেরাউন এই কাজটা করতো। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন যে ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফেরাউন তোমাদের ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো, মেয়েদেরকে মারতো না, কারণ মেয়েরা তো বড় হয়ে আর এদের বিরুদ্ধে ইয়া করবে না, এজন্য ছেলে হত্যা করতো। যেটা আজকের দুনিয়ায়ও অনেক জায়গায় দেখবেন বেছে বেছে শিশু ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে হত্যা করা হয়। এটা ফেরাউনি আখলাক। ফেরাউনি বড় আরেকটা আখলাক হলো ফাসাদ, সন্ত্রাসী, সন্ত্রাস। এটা হলো ফেরাউনি আখলাক। আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সূরা আল কাসাসের 4 নম্বর আয়াত। ফেরাউন পৃথিবীর বড় একজন সন্ত্রাসী। তাহলে এই সন্ত্রাস তৈরি করা, সন্ত্রাস সৃষ্টি করা, এগুলা ফেরাউনি আখলাক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আশুরা থেকে আমরা মূল যেটি শিক্ষণীয়, যে আমাদের আখলাক হবে মুসা আলাইহিস সালামের মতো, আমাদের আখলাক হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমাদের আখলাক হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমাদের আখলাক হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের মতো। আর ফেরাউনি আখলাক, যে খারাপ খারাপ আখলাকগুলো, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।